দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটর রিলেটেড একটি প্রবলেম সলভ করব। তো ভিডিওটিতে যারা নতুন তাদেরকে আমি বলবো যে এর আগে কিন্তু আমি ডিসি মোটরের বেসিক ক্লাসগুলো নিয়ে ফেলেছি। ঠিক আছে, আজকে আমাদের ম্যাথ ক্লাস এবং এটি আমাদের থেরেজার বইয়ের 29.3 নাম্বার এক্সাম্পল। তো কোশ্চেনটিতে বলছে, দেখুন, এ 440 ভোল্ট শান্ট মোটর হ্যাজ আর্মেচার রেজিস্ট্যান্স অফ 0.8 ohm and field resistance of 200 ohm. Determine the back EMF when giving an output of 7.46 kilowatt at 85% efficiency. ঠিক আছে, অর্থাৎ এটি ডিসি শান্ট মোটর রিলেটেড। যেরকম আমরা ডিসি শান্ট জেনারেটর দেখেছি, সেম সিস্টেমে এখানে ডিসি শান্ট মোটর। তো আমরা দেখুন, আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা প্রথমে আঁকানোর চেষ্টা করি। এখানে ডিসি শান্ট মোটরের জন্য আমাদের দেখুন একটি আর্মেচার লাগবে। আর্মেচারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আর্মেচারের একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা আমাদের কত দিছে, এখানে আর্মেচার রেজিস্ট্যান্স 0.8 ওহম। তাহলে এখানে আমি লিখে দিই 0.8 ওহম। ঠিক আছে, আর শান্ট ফিল্ডটা এর সাথে শান্ট অর্থাৎ প্যারালালি একটা শান্ট ফিল্ড আছে। তো এই শান্ট ফিল্ড হচ্ছে আমার কত, সেটা হাই রেজিস্ট্যান্স 200 ওহম। আর এদিক দিয়ে আমার মেইনলি ইনপুট। জেনারেটরের ক্ষেত্রে এটা ছিল আউটপুট টার্মিনাল, আর মোটরের ক্ষেত্রে এটা হচ্ছে ইনপুট। এদিক দিয়ে আমরা ইনপুট ডিসি পাওয়ার দিব। ঠিক আছে, তো এদিক দিয়ে আমরা মেইনলি ইনপুট পাওয়ার দেব। এই সাইডটাতে দেখুন, আমি বোঝার সুবিধার জন্য এটা ইনপুট লিখলাম। ঠিক আছে, এই দিক দিয়ে ডিসি ভোল্টেজ। তাহলে ডিসি ভোল্টেজ দিলে আমাদের এদিক দিয়ে ডিসি কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটাকে আমরা আইএল মনে করলাম। আর এখানে যে ইএমএফটা জেনারেট হবে সেটাকে আমরা বলবো ব্যাক ইএমএফ ইবি। ঠিক আছে, তো কোশ্চেনটিতে অনেক কিছুই দিয়ে দিছে। দেখুন, আমাদের লাস্ট লাইনটা থেকে আগে আসবো। ডিটারমাইন দি ব্যাক ইএমএফ when giving an output of 7.46 kilowatt at 85% efficiency. তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলি, সেটা হলো যে অনেক সময় এই আউটপুট কথাটা উজ্জ্ব থাকে, বলা থাকে না। ঠিক আছে, তখন আমরা কনফিউশনে পড়ে যাই, এটা আসলে আউটপুট নাকি ইনপুট পাওয়ার। ঠিক আছে, তো মোটরের ক্ষেত্রে যত এরকম দেখবেন, এগুলো সব হচ্ছে অ্যাকচুয়ালি, মনে করুন 7.46 কিলোওয়াট মোটর, তার মানে মেইনলি বুঝাবে হচ্ছে এটা 7.46 কিলোওয়াট আউটপুট দেয় এমন মোটর। ঠিক আছে, আপনাদের মোটরের গায়ে যে নেমপ্লেট থাকে সেটা সবসময় আমার হচ্ছে কি ভ্যালু, এটা আউটপুট ভ্যালু। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন প্রথমত। ঠিক আছে, তো আমাদের ডাটা অনুযায়ী আমরা দেখুন, এখানে আমরা লিখতেছি পি আউট হচ্ছে আমার কত, 7.46 কিলোওয়াট। এটা আমি হুবহু লিখলাম। আচ্ছা, এটাকে ওয়াটে বানিয়ে নেই। এটা ওয়াটে বানালে আমাদের 7.46 গুণ 1000, তাহলে দেখুন 7.46 7460 মুখে মুখেই করা যায়, 7460 ওয়াট। এখন আউটপুট থেকে কিন্তু সরাসরি ইবি পাচ্ছি না, কারণ ইবি পাইতে হইলে আমার এই কারেন্টটা লাগবে। ঠিক আছে, অতএব আমি আউটপুট থেকে সরাসরি ইবি বের করার কোনো ওয়ে নাই। তাহলে আমরা যে কাজটা করবো, আমরা ইনপুটটা বের করার চেষ্টা করি। দেখুন, এখানে আমাদের বলেই দিছে 85% ইফিসিয়েন্সি। দ্যাট মিনস আমাদের ইফিসিয়েন্সি এটা ইকুয়াল টু, আমরা জানি, পি আউট ডিভাইডেড বাই পি ইন। ভেরি সিম্পল ফর্মুলা। তাহলে এটা হচ্ছে আমার 0.85, পি আউট হচ্ছে আমার 7460, আর এটা হচ্ছে পি ইন। এখান থেকে আমি দেখুন পি ইনটা পাচ্ছি 7460-কে 0.85 দ্বারা ভাগ। এটা দেখুন ক্যালকুলেটারে যদি আমি হিসাব করে নেই, 8776 উপরের অংশটা ঢেকে যাচ্ছে। এখানে দেখুন আমার আসতেছে 8776
4706 এত ওয়াট। ঠিক আছে, তো আউটপুট পাইছি। এখন আমাদের দেখুন একদম প্রথমে আমার ভোল্টেজটা দেওয়া আছে 440 ভোল্ট। তো মোটরের ক্ষেত্রে এই ভোল্ট মানে মেইনলি বোঝায় হচ্ছে এই ইনপুটের টার্মিনালের যে ভোল্টেজটা, সেটাকে মেইনলি আমরা বলি ভোল্ট। ঠিক আছে, তো টার্মিনালের ভোল্টেজটা আমার দিয়ে দিছে কত, 440 ভোল্ট, অর্থাৎ এই জায়গায় ভোল্টেজটা 440 ভোল্ট। তাহলে ভোল্টেজ জানি, পাওয়ার জানি, এই যে পাওয়ার মাত্র বের করলাম, পি ইনপুট 7776.4706 ওয়াট। তো এখান থেকে আমরা দেখুন আমরা কারেন্টটা বের করে নিই। আমাদের আইএল কারেন্টটা আমাদের আসতেছে, দেখুন সিম্পলি পি ইন, এটাকে জাস্ট ইনপুট ভোল্টেজটা দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখুন পি ইকুয়াল টু ভিআই ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা আমার ইনপুট পাওয়ার কত পাইলাম, মাত্র 8776.4706। এটাকে জাস্ট ভাগ দিয়ে দিতে হবে কত, 440 ভোল্ট। তাহলে দেখুন আমি যদি এটাকে 440 দিয়ে ভাগ করি, আমাদের আসতেছে 19.9465 অ্যাম্পিয়ার। তাহলে আমি এই কারেন্টটা পেয়ে গেলাম, আইএল কারেন্টটা পেয়ে গেলাম। এখন আমাদের দেখুন আমাদের আর্মেচার কারেন্ট লাগবে। আর্মেচার কারেন্ট হচ্ছে এইটা, তো এটা আমরা পরে বের করি, আগে আমরা এই শান্ট কারেন্টটা আমরা আগে বের করি। আইএসএফ, এই শান্ট কারেন্টটা আমাদের দেখুন সিম্পলি ভোল্টেজটা জানা আছে, দেখুন এইটুকুর ভোল্টেজটা আমার 440 ভোল্ট আর এটার রেজিস্ট্যান্সটা 200 ওহম। তাহলে শান্ট কারেন্টটা আমার আসতেছে 440 কে জাস্ট 200 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখুন 440 কে আমার 200 দিয়ে ভাগ করলে আমাদের এখানে আসতেছে 2.2 অ্যাম্পিয়ার। তাহলে এখন সিম্পলি আমাদের আইএ কারেন্টটা আমরা যদি হিসাব করি, আইএ কারেন্টটা কি হবে, দেখুন এটা মেইন কারেন্ট, সেটা এসে কিছু এদিক দিয়ে চলে গেল, তাহলে বাকি কারেন্ট গুলা আমার কি আর্মেচার দিয়ে যাবে অ্যাজ পার কেসিএল। তো কেসিএল অনুযায়ী আমাদের আইএটা আসতেছে, মেইন কারেন্ট আইএল কত পাইলাম, 19.9465। সেটা থেকে অবশ্যই মাইনাস করে দিতে হবে আমার শান্ট কারেন্টটা। তো শান্ট কারেন্ট আমাদের 2.2, তাহলে 19.9465 থেকে এটা আমি মাইনাস করে দিচ্ছি, তাহলে 17.7465 অ্যাম্পিয়ার। এখন আমাদের লাগবে আইএ কারেন্টও পেয়ে গেছি, এখন আমাদের জাস্ট ইবিটা ক্যালকুলেট করতে হবে। তো এই যে মেইন ভোল্টেজ, সেখান থেকে এতটুকু ড্রপ হওয়ার পরে যে ভোল্টেজটা পাবো সেটাই আমাদের হবে ইবি। খুবই সিম্পল। তো সেখান থেকে আমরা সেই লজিককে কাজে লাগিয়ে আমরা দেখুন ইবিটা হিসাব যদি করি, তাহলে আমাদের এদিকে আমি লিখতেছি, এইদিকে ডাটা আমার আর লাগবে না, এটুকু মুছে দিচ্ছি আপাতত। তাহলে দেখুন আমাদের ইবি ইকুয়াল টু 440 ভোল্ট মেইন ইনপুট, সেখান থেকে ড্রপ হবে কতটুকু, জাস্ট আইএ ইন্টু 0.8, অর্থাৎ আইএ মাত্র পাইলাম 17.7465, তার সাথে গুণন হবে আমার কত, ওই রেজিস্ট্যান্সটা কত, 0.8। ব্যাস, আমি যদি এখন 17.7465 সাথে 0.8 গুণন করি, তারপরে 440 থেকে সেটাকে মাইনাস করে দেই, তাহলে আমাদের রেজাল্ট আসে 425.8028। আমরা 425.8 লিখলাম। তো এটাই হবে এই কোশ্চেনের সলিউশন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।